সন্ত্রাসীদের ধরতে এবার সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর শাহজাহানপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান। ফারজানা রহমান, আপনার কাছে যেটা জানতে চাই যে হঠাৎ কি হলো যে চিরুনি অভিযানের ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কি মনে করছেন আসলে? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কি? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমি আসলে যেটা বলতে চাচ্ছি, মানে চিরুনি অভিযানের তো একটা প্রেক্ষাপট আছে, তাই না? আমরা তো আসলে 5ই অগস্ট পরবর্তী সময়ে দেখছি যে যেভাবে আসলে সন্ত্রাস বা স্ট্রিট কিলিং, স্ট্রিট জাস্টিস এবং নারীদের প্রতি সহিংসতা বেড়েছে। আমার মনে হয় যে এই শুধুমাত্র সোহাগের অপরাধ, সোহাগের এগেইনস্টে যে হত্যাটি হলো বিভৎস এবং না মানে নৃশংসতম, আমি মনে করি যে এতগুলো ঘটনার মধ্যে আমরা যতগুলো আসলে মব সন্ত্রাস দেখেছি তার মধ্যে দিনে দুপুরে মিটফোর্ডের মতো একটা ব্যস্ততম জায়গায় আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আপনি যদি দেখেন আগে থেকে আমাদের এই গত মানে 11-12 মাসে যেই ধরনের মব সন্ত্রাস গুলো হয়েছে, একটিরও কি বিচার হয়েছে? আপনি হঠাৎ করে একটা চিরুনি অভিযান দিবেন, আচ্ছা ঠিক আছে, একটা 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 স্পেসিফিক ঘটনাকে ধরে, আমি জানি না সেই অভিযানটা আসলে কতটুকু কার্যকর হবে। আমরা কিন্তু ডেভিল হান্টও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু ডেভিল হান্টের মাধ্যমে আসলেই কতজন ডেভিলকে জি আপনি হান্ট ফারজানা করেছেন? রহমান, আপনি যেই কথাগুলোই বলছেন যে কোনো কিছু হয়নি হঠাৎ করে চিরুনি অভিযানে কি আসলে এই ধরনের যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি উত্তরাতে আপনি অপরাধ বিজ্ঞান হিসেবে কি মনে করেন, এখন কি করণীয় আসলে? না, শুধুমাত্র একটি চিরুনি অভিযান চালিয়ে আমার ধারণা এই ধরনের মব সন্ত্রাস কোনোভাবেই বন্ধ করা যাবে না। কারণ মব সন্ত্রাস তো আর একদিনে হয়নি যে আপনি একটা চিরুনি অভিযান চালাবেন 1 সপ্তাহ ধরে, আপনি হয়তো একটি স্পেসিফিক দলের নেতাদেরকে ধরবেন এবং তাদেরকে জেলে একটা বিভিন্ন মামলায় দিয়ে দিবেন। তো আমার মনে হয় না একটি মাত্র অভিযান দিয়ে এটা কোনোভাবেই সম্ভব। আর আপনি যদি একটু দেখেন যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন কাঠামো, আপনি অন্তর্বর্তী সরকারের ভিতরেই বলেন, কতজন মনে করেন যে মব সন্ত্রাস একটি অপরাধ? অনেকেই বলছেন এটি একটি প্রেসার গ্রুপ। তো এইভাবে যদি সরকারের ভিতরে আপনি ন্যায্যতা দেন মব সন্ত্রাসকে প্রত্যক্ষভাবে, সেটা কি কোনোভাবেই সরকারের যে উইলিংনেস, সরকারের যে সদিচ্ছা, সেটা কি প্রমাণ করে? তো আমি খুব একটা আশাবাদী না যে আসলে এই চিরুনি অভিযান কতটুকু জি সাকসেসফুল হবে। ফারজানা আমরা রহমান, আমি আগামী আপনার সাথে যুক্ত করতে চাই। আপনি চিরুনি অভিযানের কথা বলছিলেন, আমরা জানি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে সেনাবাহিনীও রয়েছে, তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতি, এক্ষেত্রে আসলে কি বলবেন আসলে? না, আমি আসলে খুব আশাবাদী না। এই কারণে দেখুন, আপনি আর্মির উপর দিয়েই তো যাত্রাবাড়িতে যেভাবে পুলিশদেরকে কিলিং করা হয়েছে, আর্মির উপর দিয়েই তো সাধারণ মানুষকে পুলিশরা যেভাবে টার্গেট করেছে, যেভাবে মেরে ফেলেছে। তো পুলিশ, আপনি যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা আইন শৃঙ্খলা কমিটি, আইন শৃঙ্খলার দায়িত্ব আমার ধারণা সেনাবাহিনীকে দেন, যদি সরকারের ভিতরে বিশেষ কিছু আপনি অপরাধ নিয়ন্ত্রণের স্ট্র্যাটেজি ফাইন্ড আউট না করেন, কোনোভাবে এই ছোট ছোট আসলে কাজ করে আমার মনে হয় না এই ধরনের যে নারকীয় মানে হত্যাযজ্ঞে কিছু কিছু মানুষ মেতে উঠেছে, এটা আপনি কমপ্লিটলি বন্ধ করতে পারবেন। জি, প্রকাশ্যে আমরা যে সমস্ত ঘটনা দেখছি, আপনি যেটা বলছিলেন যে সেই বক্তব্যে বলা হচ্ছে যে একটি প্রেশার গ্রুপ আসলে রাজনৈতিক টানাপোড়েনের সুযোগে এগুলো কেউ করছে কিনা, তাই সেক্ষেত্রে আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কি আসলে এই বর্তমান যে সরকার আছে তারা আসলে কতটুকু কার্যক্রম চালাতে পেরেছে? আমি ওভারঅল যদি আইন শৃঙ্খলার কথা বলি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে অবস্থা, সেটাতে আমি মনে করি যে এই সরকার আসলে খুব বড় বড় কোনো ধরনের ইনিশিয়েটিভ বা বড় কোনো ধরনের সাকসেস এখন পর্যন্ত রাখতে পারেনি। আপনি জুলাইয়ের বা যারা মানে আহত, যারা নিহত, সেটারও একটা প্রপার লিস্ট হতে গিয়ে, ইনভেস্টিগেশন হতে গিয়ে আমরা কত ধরনের আসলে প্রতিবন্ধকতা পাচ্ছি। এবং আপনি যদি খেয়াল করেন, আমি দুই একটা ছোট্ট ঘটনার উদাহরণ দিই। যে একজন মানে কি বলবো, এক্স ইলেকশন কমিশনারকে আটক করা হলো এবং আপনি দেখবেন যে যেভাবে তাকে থাপড়ানো হচ্ছে পুলিশের সামনে। তো আপনি কিন্তু আলটিমেটলি বুঝিয়ে দিচ্ছেন যে দেশের যে আইন শৃঙ্খলা এবং দেশের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেখানে একটা বড় ধরনের অসন্তোষ আছে। তো আমি এই অসন্তোষের জায়গাটা যদি শুধুমাত্র ফোকাস করি, আমি মনে করি এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে খুব বড় কোনো ধরনের সফলতা যোগ হয়নি। জি, ফারজানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।